নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনেদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষের কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মীন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মীন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন, ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায় আমরা চলে যাই। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনাদের সামনে আবারও একবার 2025-এর রাশিফল নিয়ে হাজির। এখন আলোচনা করব আমরা তুলা রাশির, মাফ করবেন, 2025 কেমন। চলে আসবো বিষয়গুলো নিয়ে আলোচনা। তো প্রথমেই যে বিষয়টা আমি বারবারই বলে থাকি এবং খুব প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষা, তুলা রাশির শিক্ষা। শুরুতেই যেটা বলবো, আমার তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের এত ভালোবাসা দিয়েছেন আপনারা, সত্যি আমার ভিডিও ট্রেন্ডিং এ দেখলাম, ইউটিউবে টপ র্যাঙ্কে বাংলা ভাষার একটা ভিডিও ট্রেন্ড করছে তুলা রাশি নিয়ে, ডিসেম্বর রাশিফলে। তার জন্য সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের জীবনে ভগবানের কৃপায়, মা কামাখ্যা আর মা তারার কৃপায় জীবনে আর কোনো সমস্যা না থাকো এই কামনা করি। যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য কামনা রইল, শুভকামনা রইল, অন্য কোনো সময় অবশ্যই করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন শিক্ষা নিয়ে আলোচনা করি। ধন্যবাদ সকলকে, খুব ভালো লাগছে। আচ্ছা, 2025 তুলা রাশি, প্রথম তো বলি খুব কষ্ট, লড়াই, যুদ্ধ, হাতে যা টাকা এসছে সব খরচ হয়ে গেছে, এগুলো চলেছে 2023-24 এরকম চলেছে। সেখান থেকে 2025 সিনারিওটা অনেকটা চেঞ্জ হবে। কপালের যে সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না, সেটা পেতে শুরু করবেন। তুলা রাশির মানুষজন মিলিয়ে নেবেন, না মিললে কমেন্টে লিখবেন, একদম মেলে না, একদম ভুলভাল বলেন, একদম আমি এরকমই বলি, ঠিক আছে? চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা।
শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তাদের কিন্তু নিম্ন বিদ্যায় উন্নতির যোগ দেখতে পাচ্ছি। পড়াশোনায় মন বসবে, ভালো কিছু হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে 29শে মার্চের পরবর্তী সময় থেকে। তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে যে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সঙ্গে যুক্ত বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের 20 তারিখের পর থেকে সময়টা ক্রমশ আরো ভালোর দিকে যাবে এবং এখানে একটা মেজর রোল প্লে করবে কিন্তু বৃহস্পতির নবমে চলে আসা। দেবগুরু বৃহস্পতি নবমে আসলে পরেই কিন্তু এই শুভ যোগটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং সেটা আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট দেবে, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি আপনার জন্য ভালো হবে। কিন্তু একটা কথা, বৃহস্পতি একটু ডিলেড রেজাল্ট দেয়, ফলে এফর্টটা করতে হবে। যদি 100% এফর্ট লাগে আপনারা 110, 120 এইরকম এফর্ট করুন, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আসবে ওখান থেকে। কম্পিটিটিভ এক্সামে সফলতার যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে 18ই মে মাসের পর থেকে। 18ই মে এর পর থেকে কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট আসার চান্সেস। তার মানে আগের গুলোতে ভালো হবে এরকম নয়, হয়তো পরীক্ষা আগে হয়ে গেছে, রেজাল্ট ওই সময় বেরোবে, সেখানে সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশি জাতক জাতিকা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত। আরো একটা পজিটিভ দিক, উচ্চ বিদ্যা হোক, নিম্ন বিদ্যা হোক, কলেজ, ইউনিভার্সিটি বা রিসার্চ ওয়ার্ক বা আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন, সেখানে বৃহস্পতির শুভ কৃপায় কিন্তু আপনারা নতুন কোনো গুরুর সান্নিধ্য বা কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার একটা সুযোগ দেখতে পাচ্ছি। এই ধরনের সুযোগ যদি আসে ডেফিনেটলি সেটা গ্রহণ করবেন, সারা বছর জুড়ে সেটার জন্য সময় ভালো। বিদেশে পড়তে যাওয়া যাদের কথাবার্তা চলছে তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যেতে চলেছে, ফলে সেই ধরনের সুযোগ পেলে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা কেরিয়ার। কেরিয়ারের ক্ষেত্রে প্রথমেই বলবো চাকরিজীবীদের কথা। যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো চাকরি হয়নি, নিশ্চিন্তে থাকুন। 2025-এর মাস শুরু হওয়ার পর থেকেই কিন্তু ভালো যোগাযোগ হওয়া শুরু হবে। এটা একটা খুব পজিটিভ দিক দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও আপনারা এখান থেকে একটা খুব পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ। তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা দেখছি, যত সময় যাবে তত ভালো রেজাল্ট হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা ইন্টারভিউ দিলেন, আগে হয়তো 5টা প্রশ্নে 4টে হচ্ছিল, একটা হচ্ছিল না, ক্রমশ যত বছর এগোবে 5টায় 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবারে কি করে হবে? আপনারা নিজেরাই নিজেদেরকে সেইভাবে ট্রেন্ড করতে পারবেন, মিলিয়ে নেবেন। যারা অলরেডি প্রাইভেট ফার্মে জবের সঙ্গে যুক্ত, প্রাইভেট ফার্মের জবে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মে মাসের 12-15 তারিখের পর থেকে ভালো যোগ, স্যালারি হাইক, প্রমোশন, এবং এটার একটা ইন্ডিকেশন আপনারা মার্চ থেকেই পেতে শুরু করবেন। হয়তো অনেকেই মার্চের যে একটা এভলিউশন হয় সেই এভলিউশন সিটে ভালোর দিকে নাম থাকলো, সেই জন্য মুশড়ে না পড়ে বা আপনার কিছু হচ্ছে না, আপনি এগোতে পারছেন না, এটা ভেবে দুশ্চিন্তা না করে অবশ্যই পজিটিভলি কাজ করবার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। মাথায় রাখুন, এগিয়ে চলুন, নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, এবার আসবো যে বিষয়টা নিয়ে অনেকেই ভাবেন জব সুইচ করব কি করব না। তাদের জন্য বলবো, আপনারা যদি জব সুইচ করার চিন্তা ভাবনা রাখছেন, মানে পুরোনো কোম্পানি ছেড়ে নতুন কোম্পানি যাওয়ার চিন্তা রাখছেন, সেক্ষেত্রে 15ই জানুয়ারির পরবর্তী সময়টা ভালো এবং এটা চলবে, অসুবিধার কিছু নেই। 15ই জানুয়ারির পর থেকে সময় পজিটিভ জব সুইচ করবার জন্য। জব যদি মনে করছেন আপনারা পুরনো কোম্পানিতে খুব একটা ভালো আপনারা যত্ন পাচ্ছেন না বা সেরকম স্যালারি দিচ্ছে না, নতুন জায়গায় ভালো অফার পেলে অবশ্যই সেখানে চলে যাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা। যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তাদের ক্ষেত্রে বলবো আর ভাববার কোনো কারণ নেই। 15ই জানুয়ারির পর থেকে সময়টা ব্যবসা শুরুর জন্য ভালো। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত সময়টা খুবই পজিটিভ রয়েছে। যদি এই সময়ের মধ্যে ব্যবসা শুরু করতে পারছেন, ওয়েল অ্যান্ড গুড। না হলে পরে একটু অপেক্ষা করে জুন, জুলাই, আগস্টে শুরু করবার চিন্তা ভাবনা করবেন। এছাড়া কোন সময় শুরু করতে হবে সেটা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এর সঙ্গে মিলিয়ে নেবেন, কারণ সারা 12টা মাসের রাশিফল এই একটা বলে দিচ্ছি, তার সঙ্গে যখন আপনারা মাসিক রাশিফল আর সাপ্তাহিক রাশিফল একসঙ্গে দেখবেন তখন দেখবেন অনেকটা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আমি ওখানে আলাদা করে ডেটগুলো ওখানেও মেনশন করতে, যে এই মাসে শুভ ডেট এইগুলো, এই সময় এই কাজ করা যাবে, এই সময় এইগুলো করা যাবে না। তো সেটা আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সেক্ষেত্রে সুবিধা হবে। চলে আসবো এরপর যারা ব্যবসায়ী শুরু করেননি, ভাবছেন শুরু করবেন, তাদের ক্ষেত্রে একটা উপদেশ আছে 2025-এ একটু সতর্কভাবে
কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে নিজেদের জন্মছক দেখিয়ে নিয়ে তারপর ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করবেন। সেক্ষেত্রে ব্যবসায় ফেলিওর হওয়ার চান্সেসটা কম হয়ে যায়, এটা মাথায় রাখুন। ঠিক আছে, চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যারা এক্সিস্টিং বিজনেসে রয়েছেন, মনে করছেন ব্যবসা সম্প্রসারণ করবেন, আরো বড় করবেন, ব্যবসায় নতুন কর্মী নিয়ে আসবেন, নতুন মেশিন কিনবেন, সেগুলোর জন্য সময় কিন্তু মার্চ থেকে খুব পজিটিভ দেখতে পাচ্ছি। তার আগে যদি করতে হয় একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে করবেন, কারণ তার আগের সময়টা একটু মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, মার্চের পর থেকে সব ভালো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা খেয়াল রাখুন, এটা মাথায় রেখে এগোবেন, ভালো ফলাফল পাবেন। তো এটা গেল যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আলোচনা। আর একটা জিনিস বলবো ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে, সেটা হচ্ছে বেশ কিছু টাকা এক্সট্রা হাতে আসবে, সেই টাকাটা বাজে খরচ না করে একটা ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করুন। কারণ এখানে 2025-এ দেখতে পাচ্ছি যেটা আপনাদের কিন্তু একটা ভালো মোটা ব্যাংক ব্যালেন্স হওয়ার যোগ রয়েছে। এবার ব্যাংক ব্যালেন্স হওয়ার যোগ রয়েছে আর আপনি টাকা সব খরচ করে দিচ্ছেন, সেক্ষেত্রে তো সমস্যা হবে, তাই না? আর একটা কথা খেয়াল রাখতে বলবো, জিনিসপত্র যা বিক্রয় করবেন চেষ্টা করবেন ধারের পরিমাণটা কম করার। যদি না দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, দিলেও একটু দেখে বুঝে দেবেন, কারণ বেশ কিছু ক্ষেত্রে পয়সা কড়ি আটকে যাওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে, সেটা মাথায় রাখুন। এরপর চলে আসবো যেটা নিয়ে আলোচনা, অর্থ নিয়ে আলোচনা। একটু আগেই ব্যবসায়ী বলতে বলতে, কি ব্যবসায়ী কি চাকরিজীবী উভয়েরই কিন্তু এই বছরে উপার্জন বৃদ্ধি পাওয়ার সুন্দর যোগ, বিশেষ করে মে মাসের 19 তারিখের পর থেকে। বৃহস্পতি এবং রাহু কেতুর গোচর এই সময়ের আশেপাশেই হচ্ছে, সেখান থেকে আপনারা এটার একটা শুভ বেনিফিট পেতে চলেছেন। সেই বেনিফিটটাকে কাজে লাগান, সেই মতো এগোন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর এই যে টাকাটা আসবে, চেষ্টা করবেন সেই টাকার থেকে কিছু ফিক্সড অ্যাসেট করবার, কারণ দেখতে পাচ্ছি যেটা একটু সম্পদ তৈরি হওয়ার সুন্দর যোগ রয়েছে। আর এই সম্পদের ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনারা কোনো বাড়ি, কোনো ফ্ল্যাট, এগুলো করবার একটা সুযোগ বা সুবিধা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ফলে যদি সেরকম আপনাদের কাছে চান্সেস আসছে, আমি বলবো সাদরে গ্রহণ করুন, কারণ এই সুযোগ বারবার আসে না। আর এরকম গ্রহের যোগ 2025-এ আর কখন, মানে 2025-এর পরে আবার কখন আসবে সেটাও বলা যাচ্ছে না। ফলে এটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, এরপর আসবো যেটা নিয়ে আলোচনা, রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশির মানুষজনের যারা অলরেডি একটা স্টেডি রিলেশনশিপে রয়েছেন, তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির নবমে গোচর, এবং এই বৃহস্পতির নবমে গোচর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ধরনের ভালো শুভ ব্যাপার ঘটতে চলেছে, সেটাকে কাজে লাগান, নিশ্চিত এই ব্যাপারে অনেকটা আপনারা ভালো ফলাফল পাবেন। এর পাশাপাশি যদি দেখছেন আপনারা কোথাও না কোথাও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সিঙ্গেল রয়েছেন, মানে বা আগে রিলেশনশিপে ছিলেন এখন ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে নতুন রিলেশনশিপ হওয়ার ক্ষেত্রেও কিন্তু সুন্দর যোগ রয়েছে। এবং সেটার ক্ষেত্রে মোটামুটি বলবো ওই জানুয়ারি 10-12 তারিখের পর থেকে খুব ভালো যোগ, কারণ শুক্রের একটা শুভ দৃষ্টি আপনাদেরকে কাজে দেবে। আর দিনের শেষে শুক্র আপনাদের তো রাশির স্বামী, তাই না? তো সেই ক্ষেত্রে রাশি অধিপতির এই শুভ যোগটাকে কাজে লাগাতে পারেন। যাদের জীবনে খুব একাকিত্বে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুব বরদান স্বরূপ আপনাদের লাইফে আসতে চলেছে, সুন্দর একটা যোগ। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যারা অলরেডি স্টেডি রিলেশনশিপে রয়েছেন, তাদের সেই রিলেশনশিপ থেকে বিয়েতে কনভার্ট হওয়ার সম্ভাবনা, বিবাহ ফিক্স হওয়ার সুন্দর যোগ দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে বলবো মোটামুটি 15ই মে থেকে অক্টোবর পর্যন্ত সময় খুবই সুন্দর, ওই সময়ের মধ্যে বিষয়টা হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। যদি ওই সময় কোনোভাবে মিস করেন তাহলে পরে নভেম্বরের 15 তারিখের পর থেকেও সময়টা কিন্তু খারাপ নয়, ভালো। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের মধ্যে যে টুকটাক মনোমালিন্য, ঝগড়া, অশান্তি এগুলো চলছিল, সেগুলো মিটে গিয়ে একটা সুখী দাম্পত্য জীবন হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে আপনাদেরকেও একটুখানি, যখন গ্রহ হেল্প করছে আপনাদেরকেও একটু এফর্ট দিতে হবে। অবশ্যই এই ব্যাপারটা এফর্ট দিন, নিশ্চিত কাজে লাগবে, খুব দেখবেন আনন্দ করতে পারবেন। একটা সুখী দাম্পত্য জীবন কিন্তু আপনাদেরকে আপনাদের কেরিয়ারেও খুব ভালো ব্যালেন্স করতে সহযোগিতা করবে এবং এগিয়ে যেতেও খুব ভালো সহযোগিতা করবে, সেটাকে কাজে লাগান। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সম্পর্ক হোক বা দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়তেই একটুখানি, যেহেতু দ্বাদশে কেতু মোটামুটি শুরুর 5-5.5 মাস থাকতে চলেছে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটাকে একটু কম করবার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন।
চলে আসবো এরপর হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশের কেতু কিন্তু বেশ কিছু হেলথ ইস্যুস তৈরি করে দিয়েছে অলরেডি। ফলে অনেকে যেমন আগে একটা ছিল যে সুস্থ শরীরে ছিলেন, ভালো ছিলেন, খুব ভালো এগোচ্ছিলেন, সেটার ক্ষেত্রে কোথাও না কোথাও একটু রোগ ভোগ এবং সেই রোগ নিয়ে একটু জেরবার হওয়ার সম্ভাবনা 2025-এ থাকছে। এবং এই বিশেষ রোগগুলো হচ্ছে কেতু দ্বাদশে আসলে পারে না, লং টার্ম ডিজিজ দেয়, অর্থাৎ এমন রোগ যার জন্য দীর্ঘদিন ওষুধ খেতে হয়, এই ধরনের একটু সমস্যা রয়েছে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোর প্রবলেম এবং লিভার ওরিয়েন্টেড ইস্যু হওয়ার সম্ভাবনা, ফলে এই দুটো বিষয়কে খেয়াল রাখবেন। বিশেষ করে জল সংক্রমণ হয়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। অনেকেরই গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার যোগ 2025-এ দেখা যাচ্ছে, ফলে এই বিষয়টা খেয়াল রাখুন। ভুলভাল বা উল্টোপাল্টা মানে নোংরা জল, মানে জল যখন খাবার জল, পানীয় জল খাবেন, সেই জলটা যেন একটু ভালো হয় সেটা একটু দেখে নেবেন। অনেক সময় আমরা এগুলো খেয়াল করি না, এটা খেয়াল করলে পরে ভালো থাকবেন 2025-এ। আপনাদের তুলা রাশির জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপদেশ। এরপর চলে আসবো আমরা ভ্রমণ নিয়ে আলোচনায়। ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সারা মাস মানে মাস এবং বছর, মানে শুরুর মাস থেকে এবং বছর ভালো ভ্রমণ হওয়ার যোগ। অবশ্যই ভ্রমণে উন্নতি রয়েছে এবং সেই ভ্রমণ থেকে আপনাদের কিন্তু জীবনে অনেক আত্ম উপলব্ধির যোগ। যারা চাকরি, ব্যবসা বা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য সারা বছর জুড়ে সময়টা ভালো। আর যারা এমনি শুধু বেড়াতে যাবেন, তাদের ক্ষেত্রে বলবো খরচগুলো একটুখানি আয়ত্তের মধ্যে রেখে করবার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই ছিল আপনাদের জন্য 2025 কেমন যাবে তুলা রাশির রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন না তাদের জন্য রিকোয়েস্ট করলাম একটা। আর তার পাশাপাশি সকলের 2025 ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা করে জয় মা কামাখ্যা, জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।